জ্যোতির্ময় গল্প থেকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইল সবাইকে। তোমাদের দেখো প্রত্যেকটা ঘরেই পিঠে তৈরি হচ্ছে, সেরকম আমার ঘরে একটু পিঠে তৈরি করছি। আমার মেয়ে বলছে করতে হবে না মা, তোমার পারবে না। আমার হাজব্যান্ড বলছে তুমি পারবে না, শরীরটা তোমার পারমিট করবে না, তুমি করো না। কিন্তু বলছি না না, একটু এটা নিয়ম অনুসারে একটু তো করতেই হয়। তার জন্য আজকে চালের গুঁড়ো এনে দিয়েছে আমাকে। এই চালের গুঁড়ো প্রত্যেক বছর 5 কিলো 10 কিলো করে চালের গুঁড়ো কিনি, তৈরি করি, মানে গৈপুর থেকে ঢেকি দিয়ে গুঁড়ো করে নিয়ে আসি। তাই এবারে কি এমনি মেশিনে ভাঙা চালের গুঁড়ো নিয়ে এসেছি, কে করবে। আর চিনি নিয়ে এসেছি কিনে বটে, কিন্তু ঘরে চিনিতে কাজ মিটে গেল। আর এটাতে ময়দা, বুঝলে, এটাতে ময়দা, এতে ওই বাটিতে করে টুকলাম, টুকে টুকে দিচ্ছি। আর এটা সর্বোপরি হচ্ছে সুজি। এই সুজিটা নিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করেছি। এর ভিতরে পুরো দুধ দিয়ে গোলাম, চিনি আর লবণ দিয়ে তৈরি করেছি ব্যাটারটা। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এইবার কড়াইতে তেল দিলাম, তেলটা বেশ গরম হয়ে এসছে। আর এই ঝাঁঝরি হাতা দিয়ে দেবো, আস্তে 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 করে তুলবো, ফুলে ফুলে লুচির মতো হয়ে উঠবে। যখন যদি না ফোলে না, তখন মাথা গরম হয়ে যায়, ফুলবে আস্তে আস্তে। দু একটা প্রথম একটু সমস্যা বাদ দেবে, তারপর আস্তে আস্তে ফুলবে। তোমরা সঙ্গে থাকো, দেখো পিঠেগুলো কীভাবে রেডি করি আমি। দেখো বাটারটা গুলে নিয়ে কড়াইতে দিচ্ছি। আজকে পিঠেগুলো আমার মন মতো হয়েছে, কী বলতো, ফুলকো হয়নি। ফুলকোগুলো হচ্ছে তোমার মালবা টাইপের হয়েছে, আমার পছন্দ হয় না। কিন্তু আজকে এটা ফুলকো হয়নি, ভুল হবে বললে ফুলকো হচ্ছে। দেখো এই দেখো ফুলছে, কিন্তু ফুলের একদম ফুটবলের মতো গোল, লুচির মতো গোল হয়ে যায়, ওরকম হচ্ছে না। এরকম পিঠে আমি খেয়েছিলাম আমার ছোটোবেলায়, অনেক ছোটোবেলায়। আমার পাশের বাড়ির ঠাকুমা বাংলাদেশে করে এনে দিয়েছিল। দেখো এই দেখো দেখো, দাঁত আছে সে খাবে। দেখো হচ্ছে কি মচমচে হয়েছে। এরকম মচমচে পিঠেই তো খেতে হয়, বেশ এরকম মচমচে পিঠেই খেতে হয়। আর এরকম অনেকদিন চেষ্টা করি, কিন্তু আমি পারি না। কিন্তু আজকে কী করেছি জানো, এই বৈশিষ্ট্যটা হচ্ছে চালের গুঁড়োটা বেশি দিয়েছি, আর ময়দাটা কম দিয়েছি পরিমাণ, সুজিটাও দিয়েছি কম, কিন্তু চালের গুঁড়োটা বেশি, যার জন্য এটা আমার মচমচে হচ্ছে এবং ভালো এরকম বাংলাদেশের পিঠে মতো হচ্ছে। তারপরে তুললাম, এভাবে রাখছি কেন বলতো, সাইডের দিকে তেলটা, এই যে তেলটা ঝরে যাচ্ছে। তেল খাওয়া তো ঠিক না। আবার বাটারটা একটু বড় বড় করে করছি, তেল শেষ হয়ে এসছে। যতটা খাওয়া যায় তেলটা না দিয়ে করবো, যখন তেল বেশি থাকবে সেই তেলটাই ফেলে দিই। ওই তেলটা খাওয়া খুব ক্ষতিকারক। কত পিঠে হয়ে গেছে, তোমরা চলে আসো আমার বাড়িতে পিঠে খেতে। দেখো ফুল হয়ে গেছে। ফুলিস না ফুললে ভাল লাগে না। বুঝেছো? ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভালো থেকো, সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে রাখলাম। টাটা, ভালো থেকো।